আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইউটিউব চ্যানেলের মাত্র 3টা সেটিংস দেখিয়ে দিব। এই 3টা সেটিংস পরিবর্তন করার মাধ্যমে আপনি কি ধরনের সুবিধা পাবেন সে বিষয়টা কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিব। তো বন্ধুরা, আমরা যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি সেই ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ধরনের সেটিংস আমাদের করতে হয় বা চ্যানেলের এসইওটা করতে হয়। এই এসইও করার সময় আমাদের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে। এই সেটিংসটা যদি আমরা অন না করি বা আমরা যদি অ্যাক্টিভ না করে রাখি তাহলে কিন্তু আমাদের চ্যানেলের ভিউ এবং আমাদের চ্যানেলের যে রিচটা রয়েছে সেটা কিন্তু সঠিক ইমপ্রেশন পায় না এবং সঠিক দর্শকের নিকট পৌঁছায় না। সঠিক দর্শকের নিকট আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী যদি আপনার ভিডিওকে পৌঁছে দিতে চান তাহলে অবশ্যই এই 3টা সেটিংস পরিবর্তন করতে হবে বা 3টা সেটিংসকে আপনাকে অন করতে হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখে নিই এই 3টা সেটিংসটা কি এবং কিভাবে এগুলোকে পরিবর্তন করে আপনার চ্যানেলের গ্রোথকে আপনি কন্টিনিউ করবেন এবং আপনার ভিডিওগুলোকে আপনি সঠিক দর্শকের নিকট পৌঁছে দিবেন। এই 3টা সেটিংস পরিবর্তন করার মাধ্যমে কিন্তু আপনার ভিডিও রিচটা বেড়ে যাবে এবং সঠিক দর্শকের নিকট আপনার ভিডিওটা পৌঁছে যাবে। তো ভিডিওটা যদি আপনার সঠিক ইমপ্রেশনের মাধ্যমে সঠিক দর্শকের নিকট পৌঁছে যায় তাহলে কিন্তু আপনার সেই চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওটা অবশ্যই মানুষ দেখবে এবং ভিউটা বাড়তে থাকবে। তো বন্ধুরা, সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে যেটা হলো ভিডিও কোয়ালিটি মেনটেন করা। আপনি যদি ভালো মানের ভিডিও আপলোড করেন এবং ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন তাহলে অবশ্যই আপনার সেই ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এবং চ্যানেলের গ্রোথটাও কিন্তু দ্রুত গতিতে বাড়বে। তো বন্ধুরা, এখন আমি সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে সেই 3টা সেটিংসের ডিটেলস এখন দেখিয়ে দিব। তো তার জন্য আমাকে আমার ইউটিউব চ্যানেল যেতে হবে। তো ইউটিউব চ্যানেলে আমি ইওর চ্যানেলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি কিন্তু আমার ইউটিউব যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলে আমি ওর চ্যানেলটাকে আমি ওপেন করলাম। তো আমি সর্বপ্রথম আমার ইউটিউব চ্যানেলটাকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমি আমার ইউটিউব স্টুডিও রয়েছে সেই ইউটিউব স্টুডিওতে চলে যাব। তো ইউটিউব স্টুডিওতে গিয়ে আমি এখান থেকে ডাইরেক্ট সেটিংস নামে যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামে অপশনটাতে আমি ক্লিক করব। তো সেটিংসে ক্লিক করার পরে সর্বপ্রথম আমাদেরকে চ্যানেলে চলে যেতে হবে। চ্যানেলে গিয়ে আমরা এখানে কয়েকটা সেটিংস দেখতে পারবো। তো আমি যে সেটিংসটা নিয়ে কথা বলবো সেটা হলো অ্যাডভান্স সেটিংস। তো অ্যাডভান্স সেটিংসে আমাদের কিছু কাজ রয়েছে। অ্যাডভান্স সেটিংসে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা হলো আমাদের এখানে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড অফ ফর কিডস। আপনি কি আপনার চ্যানেলটাকে যে কিডসদের জন্য বা বাচ্চাদের জন্য কি আপনি চ্যানেলটা ক্রিয়েট করেছেন, এমন যদি হয়ে থাকে তাহলে আপনাকে এই সেটিংসটা পরিবর্তন করে দিতে হবে। জাস্ট এই যে 3টা যে অপশন রয়েছে সেখানে যে মাঝখানে যে অপশনটা রয়েছে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস, এই অপশনটাকে আমাদেরকে বাছাই করে দিতে হবে বা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের নিচেই তেমন আর কোনো কাজ নাই, আপনারা যেভাবে পরিবর্তন করে রাখছেন। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আপনি আপনার চ্যানেলের জন্য কোন সেটিংসটা আপনি বা অপশনটা আপনি সিলেক্ট করে রাখছেন। তো তারপরে এইখানে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পরে আপনাদের সেটিংসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমি আপনাদেরকে যে সেটিংসটা দেখাবো সেটার জন্য আমাদেরকে চলে যেতে হবে ইওর চ্যানেলে। ইওর চ্যানেলে যাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাবো কাস্টমাইজ চ্যানেল। কাস্টম চ্যানেলে গিয়ে আমরা এখানে একটা অপশন পাবো যেমন হোম ট্যাব। তো আমরা হোম ট্যাবে চলে যাব। হোম ট্যাবে ক্লিক করব। হোম ট্যাবে ক্লিক করার পরে আমরা আমাদের যে ভিডিও লে আউট রয়েছে সেই লে আউটটা দেখতে পারবো। তো এখানে লে আউটটাতে আপনি কি ধরনের আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি সাজাতে চান, কোন লে আউটে আপনি রাখতে চান সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো জাস্ট আমি এখান থেকে আমার লেআউটটা 12টা সেকশন আমি ক্রিয়েট করতে পারবো। যেমন এখানে বলছে যে কাস্টমাইজ দ্য লেআউট ফর ইউর চ্যানেল হোম পেজ উইথ আপ টু 12 সেকশনস। তো আমরা এখানে আমাদের যে অ্যাড সেকশন নামে যে অপশনটা রয়েছে এখান থেকে আমরা কিন্তু আমাদের প্লেলিস্ট, মাল্টিপল প্লেলিস্ট, সাবস্ক্রিপশন, ফিচার্স, চ্যানেল স্টক, কমিউনিটি ক্লিপস এগুলো কিন্তু আমরা অ্যাড করতে পারি। তো যাই হোক, আমাদের সর্বপ্রথম যে জিনিসটা অ্যাড করতে হবে সেটা হলো চ্যানেল ট্রেইলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইবড।
অবশ্যই অবশ্যই আপনি এই চ্যানেল ট্রেলারটা ওপেন করে রাখবেন। আপনি চ্যানেলটির ট্রেলারটা কাকে বলে বা কি সেটা বোঝানোর জন্য আমি আপনাকে বলি যে আমি যখন একটা ইউটিউব চ্যানেলে ক্লিক করি, সাপোজ আমি আমার এই ইউটিউব চ্যানেলে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার এখানে যে সর্বপ্রথম যে ভিডিওটা ওপেন হয়েছে অর্থাৎ অটোমেটিক, আমি কিন্তু কোনো জায়গায় ক্লিক করার আগেই অটোমেটিক যে ভিডিওটা আমার চ্যানেলে প্লে হয়ে যায় সেই ভিডিওটাই কিন্তু ট্রেলার ফর পিপল, অর্থাৎ যে ভিডিওটা সবার জন্য অটোমেটিক ওপেন হয়ে যাবে, যে আমার চ্যানেলটাতে আসবে সে কিন্তু এই ভিডিওটা প্লে করে দেখতে পারবে। তো এখানে অবশ্যই কিন্তু আপনাদের চেঞ্জ ভিডিও নামে অপশন অথবা এখানে অ্যাড ভিডিও দিয়ে আপনার নতুন চ্যানেলের অ্যাড ভিডিও দিয়ে এখানে আপনার চ্যানেলের ট্রেলারটা অ্যাড করে নেবেন। তো এরপরে আপনাকে যে সেটিংসটা আমি আপনাকে দেখাবো সেটা হলো ফর ইউ পেজ। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি ফর ইউ পেজে গিয়ে আপনি এখান থেকে মোর সেটিংসে গেলে 3টা অপশন দেখতে পারবেন। এই 3টা অপশনের মধ্যে আপনাকে আপনার ভিডিও, শর্টস এবং লাইভ স্ট্রিমস, আপনি যদি এই 3টা অপশনটাকে অন করে রাখেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের যে ফর ইউ সেটিংসটা রয়েছে সেখানে কিন্তু আপনার ভিডিও, শর্টস এবং লাইভ স্ট্রিম যদি থাকে সেগুলো কিন্তু এখানে শো করবে। আপনার এখানে যদি পর্যাপ্ত পরিমাণ কন্টেন্ট থাকে, অর্থাৎ আপনার অনেকগুলো যদি কন্টেন্ট থাকে, সেই কন্টেন্টের মধ্যে আপনার অডিয়েন্সকে সর্বপ্রথম কোন ভিডিওটা আপনার অডিয়েন্সকে দেখাবে, কোন কন্টেন্টটা দেখাবে, যেমন ভিডিও হতে পারে, শর্টস হতে পারে অথবা লাইভ স্ট্রিম হতে পারে, এটার মধ্যে কোনটা দেখাবে। সেক্ষেত্রে এখানে কিন্তু 3টা অপশন রয়েছে, আপনি চাইলে 3টা অপশনই অন করে রাখতে পারেন। আমি যখন 3টা অপশনই অন করে রাখছি, আপডেট ফিচারে চলে যাই, অ্যাডভান্স সেটিংসে যাই। অ্যাডভান্স সেটিংসে গিয়ে আমরা এখানে একটা চ্যানেল ক্যাটাগরি পাবো। আপনি যে চ্যানেলের ভিডিও, যে ক্যাটাগরির ভিডিও আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকেন, আপনাকে কিন্তু সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার চ্যানেল ক্যাটাগরিটা ঠিকঠাক মতো আপডেট না করেন বা ঠিকঠাক মতো যদি আপনি না লিখতে পারেন বা বসাতে পারেন, তাহলে কিন্তু আপনার সেই চ্যানেলের দুর্বলতা কখনো কাটবে না, অর্থাৎ ভিউ বাড়বে না, আপনার রিচ বাড়বে না, আপনি যতই ভালো মানের ভিডিও তৈরি করেন না কেন। কারণ অডিয়েন্স আপনার এক ধরনের আর আপনার চ্যানেলের ক্যাটাগরিতে ভিডিও দিচ্ছেন আপনি অন্য ধরনের, তাহলে ইউটিউব অ্যালগরিদম কিন্তু কনফিউজড হয়ে যাবে যে আপনার কোন অডিয়েন্সের কাছে পাঠাবো। তখন দেখা গেলো যে আপনার ওই ভিডিও করে ফ্রিজ করে রাখবে যদি আপনার ক্যাটাগরি অনুযায়ী ভিডিওটা না হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি টেক চ্যানেল ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনি 2টা অপশন রয়েছে, এই 2টা অপশনের যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং আরেকটা অপশন রয়েছে এডুকেশন। তো আপনি যদি এডুকেশন সিলেক্ট করেন তাহলে আপনি করতে পারেন, অথবা আপনি যদি বিভিন্ন রিভিউ নিয়ে কাজ করে থাকেন অথবা বিভিন্ন টেকনোলজি বা সায়েন্স সম্পর্কিত যে সমস্ত টেক ভিডিও রয়েছে এইগুলো যদি আপনি আপলোড করে থাকেন তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আপলোড করে দিবেন। মূলত টেক চ্যানেলগুলো, বেশিরভাগ চ্যানেলগুলোই সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্যাটাগরিতে আসে বা পড়ে। তো আপনি আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী এখান থেকে চ্যানেলের ক্যাটাগরি অবশ্যই আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার মোটামুটি কাজ শেষ। আমরা এখান থেকে 3টা সেকশন বা 3টা অপশন আমরা সিলেক্ট করে দিছি। এখান থেকে আমরা কাজ করেছি ফর ইউ পেজ নিয়ে কাজ করেছি, চ্যানেল ক্যাটাগরি নিয়ে কাজ করেছি, আমাদের যে ইউটিউবের টেইলারটা রয়েছে সেই টেইলারটা কীভাবে সেটিংস করতে হয় সেটা আমরা দেখিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে